সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিক্ষোভরত জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। তাদের সাথে পুলিশের কয়েক দফা সংঘাত হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা যেটা দেখেছি যে দুপুর 1:15 নাগাদ পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যদি বলি প্রথমেই সেটি বলতে হবে যে না, এখন খুব স্বাভাবিক পরিস্থিতি। এটা এখন থেকে না, আমি যদি বলি আপনাকে আরও যে 2-2.5 ঘন্টা আগে থেকেই একটা স্বাভাবিক পরিস্থিতি কিন্তু বিরাজ করছে জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার যে সামনের জায়গা, অর্থাৎ মানিক এভিনিউ যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। আর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের যে খোলা মাঠ যে জায়গাটি, সেখানে তো নিশ্চয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটি নিচ্ছিদ্র যে তৎপরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আর সাধারণ মানুষের যে আনাগোনা সেটি কিন্তু আমরা কিছুটা একটু দেখতে পাচ্ছি। কিছু কিছু সাধারণ যে জনসাধারণ তারা এখানে আসছেন, অর্থাৎ এই যে রাষ্ট্রীয় যেটি বড় অনুষ্ঠান আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটিকে আসলে একটু কাছ থেকে দেখার যে বিষয়টি সেটি কিন্তু মানুষের মধ্যে কিছুটা আছে, আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে একটা বিষয় যেটি হচ্ছে যে যেহেতু একটা নির্ধারিত সময় ছিল বিকেল 4টা, সেই 4টা তো এতক্ষণে তো আমরা বলতে পারি যে যথাসময়ে যে অনুষ্ঠানটা শুরু হওয়াটা সেই শুরু হওয়ার যে বিষয়টি সেটি হয়তো কিছুটা, যেহেতু এমনিতেই বৈরী আবহাওয়া, বৃষ্টি হয়েছে, আবার যে এই যে জুলাই যোদ্ধাদের সঙ্গে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এই যে বিশৃঙ্খল একটি পরিস্থিতি, সেই জায়গা থেকে সব মিলিয়ে আসলে অনুষ্ঠান বিলম্ব হওয়াটা খুবই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও মূল মঞ্চ যতটুকু আমরা দেখছি, যে মূল মঞ্চের যে প্রস্তুতি অর্থাৎ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এরই মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তারাও কিন্তু আসলে আসতে শুরু করেছে। একটু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারা এই দুইজন প্রতিনিধি বিএনপির পক্ষে এই জুলাই সনদে স্বাক্ষর করবেন। তো সেই জায়গা থেকে এরই মধ্যে যতটুকু আমাদের কাছে তথ্য আছে যে এই যে সংসদ ভবনের যে এলডি যে হল, সেই এলডি হলে ইতিমধ্যেই কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। আর অন্যান্য রাজনৈতিক দলের যে বিষয়গুলো রয়েছে আমরা দেখেছি যে সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা একটি মতপার্থক্যের জায়গা থেকে এই জুলাই সনদকে কেন্দ্র করে তারা কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেবেন না, এমন একটি তথ্য তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল সংবাদ সম্মেলন করেও তারা বলেছে যে জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন না। তা না করার যে কিছু কারণ, সেই কারণগুলো কিন্তু তারা ব্যাখ্যা করেছেন, যে একটি আইনি ভিত্তি দেওয়া এই জুলাই সনদকে, এবং বাস্তবায়ন প্রক্রিয়ার কোনো দিক নির্দেশনা এতে না থাকা, এবং কোন অর্ডার বা কোন আদেশে এই জুলাই সনদটি আসলে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটটি যে হবে কোন সাংবিধানিক আদেশের মাধ্যমে, সেটির কোনো সুস্পষ্ট নির্দেশনা ধারণা এখানে নেই। এরকম কিছু দাবি দেওয়ার মধ্যে থেকে তারা একরকম বলা যায় যে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশগ্রহণ না করে এবং স্বাক্ষর না করার বিষয়টি তারা পরিষ্কার করে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল আছে, 30-32টি রাজনৈতিক দল আছে, তাদের প্রতিনিধিরাও এখানে আসবেন, এমন একটা প্রত্যাশার জায়গা জাতীয় ঐকমত্য কমিশন থেকেও কিন্তু করা হয়েছে। পরেও স্বাক্ষর করা যাবে এই জুলাই সনদে, এমনটাও কিন্তু তারা জানিয়েছে। তো আমরা আছি, নিশ্চয়ই সময় যত গড়াবে এইখানকার যে আজকের যে একটা মহেন্দ্রক্ষণ অনুষ্ঠান, বড় অনুষ্ঠান, সেটি নিশ্চয়ই তার যে সর্বশেষ পরিস্থিতি সেটি আমরা আরও জানাতে পারবো সময় যখন গড়াবে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।